সারা রাজ্যে যেটা চলছে মানে শুধু সারা দেশে বিরোধী কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হচ্ছে। 25-75 কারা পার্সেন্টেজটা কারা কন্ট্রোলে রাখবে, সিন্ডিকেট রাজটা কাদের হাতে থাকবে, এই নিয়ে এখন তৃণমূলের মধ্যে লড়াই চলছে। আমি একজন দায়িত্বশীল বিরোধীর ভূমিকায় আমি পালন করব। দায়িত্বশীল বিরোধীর কাজ হচ্ছে শাসককে আয়না দেখানো। বাবি হাকিম যে কথা বলেছে সম্পূর্ণ অনৈতিক কথা বলেছে। এই সাবজেক্টকে অবজেক্টও নয়, এটা অন্য কিছু নিয়ে এসে শুধুমাত্র মিডিয়ায় টিকে থাকতে হবে। কলকাতা কর্পোরেশন পরিচালিত স্কুলের সংখ্যা কমে যাচ্ছে, সেই স্কুলগুলোতে ছাত্রছাত্রী কমে যাচ্ছে, শিক্ষক নয়, সেগুলো শিক্ষার পরিকাঠামো করে তোলা দরকার। এটা হচ্ছে কলকাতার মেয়রের কাজ। তিনার দরকার কলকাতাকে আরো উন্নত করার, ক্রমশ অনুন্নত হয়ে যাচ্ছে। একটা সমাজ মনে করবে যে তৃণমূল তাদের হয়ে লড়াই করছে, একটা সমাজ মনে করবে শুভেন্দু অধিকারী তাদের হয়ে লড়াই করছে। বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্বদেরকে যে মাইনরিটিদের জন্য কি কি প্রজেক্ট আছে বলুন তো, 100 জনকে ফোন করলে আমি বলতে পারি দায়িত্ব নিয়ে 50% ফেল করবে। আর সেই সুযোগটা মমতা ব্যানার্জি কাজে লাগাচ্ছে, বিজেপির ভয় দেখিয়ে শুভেন্দু অধিকারীদের এই ধরনের ভড়কাওয়া ভাষণের ভয় দেখিয়ে ভোটটা ভাগ করে নিচ্ছে। দাদা, গতকাল তৃণমূলের শহীদ দিবস ছিল, সেখানে তৃণমূলের কিছু লোকজন আসতে পারেনি বলে ভাঙড়ে 6 জন সংঘর্ষে আহত হয়েছে। তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব জোর করে দেখা যাচ্ছে। তাহলে কি মানে তৃণমূলই যদি কেউ না করতে চায়, যদি সমর্থন না করে, সেই জায়গা থেকে কি দাঁড়িয়ে আহতই হতে হবে? দেখুন সারা রাজ্যে যেটা চলছে মানে শুধু সারা দেশে বিরোধী কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্রে বিরোধী যত শক্তিশালী হবে গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকার কি রাজ্য সরকার দেখুন সমহারে এরা এই বিরোধী শক্তিকে তারা আটকানোর চেষ্টা করছে। পশ্চিমবাংলায় যারা না তৃণমূল করবে তাদের নামে মিথ্যা কেস, মামলা, মারধর এ তো চলতেই আছে। ভাঙড়ে বিরোধী দল করার জন্য একাধিকবার মিথ্যা কেসে তাদেরকে জেলে রেখেছে আমাদের আইএসএফের কর্মীদেরকে। এখন কি হচ্ছে, কোন গোষ্ঠী কতটা কন্ট্রোল নেবে, 25-75 কারা পার্সেন্টেজটা কারা কন্ট্রোলে রাখবে, সিন্ডিকেট রাজটা কাদের হাতে থাকবে, এই নিয়ে এখন তৃণমূলের মধ্যে লড়াই চলছে, তাদের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। বিরোধীরা বলছে যে নওশাদ সিদ্দিকীকে সেভাবে বিরোধিতা করতে দেখা যাচ্ছে না লোকসভা ভোটের পর। দেখুন লোকসভা ভোটের পর থেকে এসে বিরোধিতা করতে দেখা যাচ্ছে না, কোন প্রসঙ্গে বলছেন বলুন? ইস্যু ভিত্তিতে করতে হবে না, চোখ কান বন্ধ করে বিরোধিতা করবো। আমি ওই বিরোধিতা করবো না। আমি বিধানসভায় প্রথম যেদিন এসেছিলাম সেদিনকে বলেছিলাম আমি গঠনমূলক সমালোচনা করার পক্ষে। আমি একজন দায়িত্বশীল বিরোধীর ভূমিকায় আমি পালন করব। দায়িত্বশীল বিরোধীর কাজ হচ্ছে শাসককে আয়না দেখানো, যে শাসকের এই শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে যে ভুলগুলো আছে সেইগুলো হচ্ছে দেখিয়ে দেওয়া, সেইগুলো আমি দেখানোর কাজে আছি যথারীতি। একদিকে শাসক দলের ববি হাকিম বলছেন যে যারা হিন্দু হয়ে জন্মায়নি তারা দুর্ভাগা, মুসলিম হয়ে জন্মায়নি তারা দুর্ভাগা। অন্যদিকে শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন যে মুসলিম ভোট চায় না, যে সংখ্যালঘু ভোট চায় না, সংখ্যালঘু সেল চায় না। কি বলবেন? দুটোই হচ্ছে রাজনৈতিক কারবারি, এই দুজনকেই সম্মান জানিয়ে বলছে। প্রথম একটা করে উত্তর দিয়ে, প্রথম হচ্ছে বাবি হাকিম যে কথা বলেছে সম্পূর্ণ অনৈতিক কথা বলেছেন। ববি হাকিমের সাহেবের কাজ হচ্ছে তার যে দপ্তর আছেন এবং সাথে সাথে তিনি কলকাতার মেয়র, তার দায়িত্ব যথাযথ পালন করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেখুন কলকাতায় পিটিএম এরা দিচ্ছে, তিনি ফেলিওর হচ্ছেন। তিনার দরকার কলকাতাকে আরো উন্নত করার, ক্রমশ অনুন্নত হয়ে যাচ্ছে। স্বল্প বৃষ্টি হলে কলকাতায় জল জমে যাচ্ছে, পানি জমে যাচ্ছে। এইগুলোর সমাধান সহ নাগরিক পরিষেবা দেওয়া দরকার, তাতে ব্যর্থ হচ্ছে। ফলে কি হচ্ছে, কলকাতা কর্পোরেশন পরিচালিত স্কুলের সংখ্যা কমে যাচ্ছে, সেই স্কুলগুলোতে ছাত্রছাত্রী কমে যাচ্ছে, শিক্ষক নয়, সেগুলো শিক্ষার পরিকাঠামো করে তোলা দরকার। এটা হচ্ছে কলকাতার মেয়রের কাজ। তার বাদ দিয়ে তার এই সাবজেক্টকে অবজেক্টও নয়, এটা অন্য কিছু নিয়ে এসে শুধুমাত্র মিডিয়ায় টিকে থাকতে হবে। আর এই কন্ট্রোভার্সি হলে ভোট যাতে ভাগ হয়ে একটা সমাজ মনে করবে যে তৃণমূল তাদের হয়ে লড়াই করছে, বুঝিয়ে দেওয়ার, আর একটা সমাজ মনে করবে শুভেন্দু অধিকারী তাদের হয়ে লড়াই করছে, এই ভোটটা ভাগ করে নিজেদের মধ্যে বোঝাপড়া করে চলা। তা এটা চালাচ্ছে। তাই ববি হাকিম মহাশয়ের কথা ভুলে যাচ্ছি না। উনি বৌদ্ধ ধর্মের অনুসারী মানুষদেরকে ভোট মন পেতে গিয়ে বলেছিল ইসলামকে খারাপ, নিজে হিন্দু ধর্মের মানুষের ভোটের জন্য তিনি পুজো করছিলেন, নিজেকে এদিকে বড় ধার্মিক হিসাবে প্রমাণ দেন, মুসলিম বলে প্রমাণ দেয়। আর এখন লেটেস্ট যেটা হচ্ছে মুসলমানদেরকে কাছে ভালো হতে যাওয়ার জন্য এই ধরনের মন্তব্য তিনি করছেন। অ্যাকচুয়ালি এগুলো রাজনীতির ফায়দা নেওয়ার জন্য মন্তব্য। আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি না এই বক্তব্য। আর শুভেন্দু বাবুর কথা যেটা বলছেন, আমি আমার ব্যক্তিগত বলছি, যখন এই মেজরিটির কথা আসছে,
ST/SC সেল, মাইনরিটি সেল এসব করা মানে কি জানেন, মূল স্রোতের পার্টি থেকে ST/SC মাইনরিটিদেরকে একটু পিছিয়ে রাখা হচ্ছে। আমাদের যে রাজনৈতিক দল আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ওখানে কিন্তু কোনো এই মাইনরিটি ST/SC এই ধরনের কোনো সেল নাই। কিন্তু শুভেন্দুবাবু যেটা বলতে চাইছেন যে যদি না বিজেপিকে ভোট দেয় সে নাকি জাতীয়তাবাদী মুসলিম নয়, এই ধরনের কথা বলতে চাইছে। কি শুভেন্দুবাবু বা বিজেপি কি সার্টিফিকেট দেবে কোন মুসলিমটা জাতীয়তাবাদী নয়? ভোট দিলে জাতীয়তাবাদী হতে হবে? শুভেন্দুবাবু তো বৃহত্তর গণতন্ত্রের কথা বলে। বৃহত্তর গণতন্ত্রে আর গণতন্ত্র তখনই সুরক্ষিত থাকবে বিরোধী কণ্ঠ স্ট্রং থাকলে। তাহলে শুভেন্দুবাবু এত ভয় পাচ্ছেন কেন বিরোধী কণ্ঠকে? আর দ্বিতীয় কথা, মাইনরিটিরা কেন ভোট দেবে তার জন্য শুভেন্দুবাবুদের যে 70টার মতো এখন MLA আছে, তারা মাইনরিটিদেরকে বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের এই প্রজেক্ট আছে, আমি এখন থেকে 1 ইয়ারে আপনি কল করুন তৃণমূলের এই বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্বদেরকে যে মাইনরিটিদের জন্য কি কি প্রজেক্ট আছে বলুন তো। 100 জনকে ফোন করলে আমি বলতে পারি দায়িত্ব নিয়ে 50% ফেল করবে। তারাই জানে না তাদের যে ভারত সরকার যে চলছে সরকারের কি প্রজেক্টগুলো আছে। তারা মাইনরিটিদের কাছে রিচ আউট করতে পারেনি, মাইনরিটিদের যে ডেভেলপমেন্ট করার দরকার সেটা করতে পারেনি, আর ভোট চাইলে হয়ে যাবে। আর সেই সুযোগটা মমতা ব্যানার্জি কাজে লাগাচ্ছে, বিজেপির ভয় দেখিয়ে শুভেন্দু অধিকারীদের এই ধরনের ভড়কাওয়া ভাষণের ভয় দেখিয়ে ভোটটা ভাগ করে নিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে 21শে জুলাইয়ের সভা থেকে সরাসরি বলেছেন যে শরণার্থী বা যারা অসহায় মানুষজন তাদেরকে তিনি আশ্রয় দেবেন। ওসব অনেক বলতে হয় ভোটটা নেওয়ার জন্য, তাছাড়া আর কিচ্ছু নেই।